হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি তোমরা দেখেই বুঝতে পারছো, শীতে নতুন ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপি, যা রুটি, লুচি, ফ্রায়েড রাইস সবার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো চলো কিভাবে করি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি আলুগুলোকে সিটি দিয়ে নেব। তার জন্য আমি প্রেসার কুকারে আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যেমন আলুগুলো যেন ডুবে যায় সেই অনুযায়ী পানি দেব। তারপর কিছুটা নুন দেব। নুন দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। সিটি দিয়ে আমার হয়ে গেছে। আমি প্রেসার কুকারের ঢাকনা খুলেছি। দেখো বন্ধুরা, আমি একটা ছুরির সাহায্যে দেখছি খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। ততক্ষণে এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরের ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা 10-15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু কুচি করে কেটেছি। তোমরা চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারো। পেঁয়াজটা হাই ফ্লেমে লাল করে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। 2 চামচ আদা রসুনের পেস্ট। আমার চামচটা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই ছোট সাইজের। বড় চামচ হলে 1 চামচ দিলেই হবে। আদা রসুনটাকেও আমি ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট। টমেটোটাকেও আমি ভেজে নেব। টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে। টমেটোটাকেও খুব ভালোভাবে 2-3 মিনিট মতো ভেজে নেব। দেখো বন্ধুরা, টমেটোর পানি শুকিয়ে গেছে আর খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দিলে মশলার তলায় অনেকটা বসে যায়, সেই জন্য আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে গুঁড়ো মশলাগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতো কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিটা। মটরশুঁটিটাকেও মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট মতো মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটাই যত সুন্দর করে কষাবে আলুর দমের টেস্টটাও হবে ততটাই সুন্দর। রুটি, লুচি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। আর গরম গরম নতুন আলু খুবই ভালো লাগে খেতে। মটরশুঁটি কষানোর কিছুক্ষণ পর আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি পানি অ্যাড করব না। সব মশলার সঙ্গে আলুটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। দু তিন মিনিট মতো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি গরম পানি। একটু উষ্ণ গরম পানি দিয়ে দিলাম। সবগুলোকে এক জায়গায় করে দিয়েছি। আর একটা আলু আমি একটু ভেঙে দিচ্ছি, যাতে ঝোলটা একটু গাঢ় হয়, ঘন হয়, ভালো লাগবে খেতে আলুর দমটা। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলেছি। দেখো বন্ধুরা, দেখেই কতটা টেস্টি মনে হচ্ছে।
এবার আমি দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। রান্না আমার প্রায় শেষের দিকে। আর হ্যাঁ বন্ধুরা, আমি গুঁড়ো মশলা দেওয়ার সময় নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই সব শেষে পরিমাণ মতো নুন দিলাম। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর দিয়ে দিব কিছুটা চিনি। চিনিটা আমার ডিলিট হয়ে গেছে বন্ধুরা, তোমরা কিছুটা চিনি দিয়ে দিও। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট পর আমি খুলেছি, দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার নতুন আলুর দম। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।